স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন প্রতিদিনই একবারে মুষলধারে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল এখন, তার মধ্যে নিম্নচাপ। এই সময় আমাদের চপ, ভাজা ভুজি এসব খেতে খুব মন চায়, খুব ইচ্ছে করে। তো আমি এই জন্য একটা কাঁচা আলু আর কাঁচা কুমড়ো দিয়ে বড়া বা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। তো এটা সম্পূর্ণ কাঁচা আলু আর কাঁচা কুমড়ো দিয়ে তৈরি। দেখতে থাকুন কী করে তো আমি তৈরি করেছি এটা। এখানে মিষ্টি কুমড়ো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মিহি করে। একটা জায়গায় আমি এখানটায় চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। ঠিক যতটুকু আলু, টমেটো এটা বাইন্ডিংয়ের জন্য যতটুকু আমার চালের গুঁড়ো বা বেসন লাগবে ঠিক ততটুকু, তার থেকে বেশি নিলে যাতে বেসন বা চালের গুঁড়োর স্বাদটা বেশি না আসে সেই রকমভাবে নেব, যাতে বাইন্ডিংটা আমার হয় এই ভেবেই নেব। প্রধান স্বাদটা কিন্তু কুমড়ো আর আলুরই থাকবে। এখানে আমি কালো জিরা নিয়ে নিচ্ছি, মৌরি, এই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি এখানে খাওয়ার সোডা সামান্য। ভালো করে মেশানো হয়ে গেল। এবার এর মধ্যে খুব সামান্য শুধু ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু এখানে পেঁয়াজ, রসুন এসব পড়ছে না, কাজেই একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গেই দেবো একটু আদা বাটা। এই সময় যারা পেঁয়াজ রসুন খান, এই সময় সামান্য পেঁয়াজ এখানে ভেজে, কাঁচা না, এখানে তেলে ভেজে দিয়ে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে কাঁচা আলু এটা বেটে নিয়েছি, কাঁচা আলু বেটে দিয়ে দিলাম। এখানে একটা থেকে একটু কম আলু আছে। প্রথমে আমি এটা কুচিয়ে কেটে নিই, তারপরে বেটে নিয়েছি শিলে। এবার কাঁচা আলুটা দিয়ে সম্পূর্ণ এই শুকনো জিনিসগুলো মেখে নিচ্ছি। এর মধ্যে এক ফোঁটাও জল পড়বে না। এবারে আমি এর মধ্যে কাঁচা কুমড়ো বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে প্রথমে মেখে নিলাম। এবারে আমি লঙ্কা, লবণ, হলুদ কিছুই এখানে দিব না মাখার মধ্যে। যেটা আমি টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো এই দিয়ে এখানে ভেজে নিচ্ছি, যে ফোড়নটা এটা ঢেলে দেব। আমি ডাইরেক্ট নুন হলুদ মাখাটার, চালের গুঁড়ো মাখার মধ্যে দিব না। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ফোড়নে কালো জিরা আছে, প্রথমেই দেখিয়েছি সেটা। সেই ফোড়নটা আমি তুলে এই মাখার মধ্যে দিয়ে দিলাম। এই স্বাদটা পুরো এই মাখাতে চলে যাবে।
এবারে ভালো করে এই ফোড়নটা দিয়ে, এখানে টমেটো ভাজা আছে, কাঁচা লঙ্কা ভাজা, কালো জিরের একটা ফ্লেভার আছে, তাছাড়া জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই স্বাদটাও আছে, দিয়ে সম্পূর্ণভাবে এটা একটা মণ্ড বানিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে বিউলির ডাল সেদ্ধ সামান্য 1 চামচার মতো এখানে ছড়িয়ে দিব, তাতে কি টেস্টটা ভালো হবে। এখানে কিন্তু 1 ফোঁটাও আমি জল দিইনি। বিউলির ডালটা আমি আলাদা করে বিউলির ডাল রান্না করেছিলাম, সেখান থেকে একটু তুলে এই জিনিসটা টেস্ট হবে বলে এখানে মিশিয়ে দিয়েছি। আর মুচমুচে হওয়ার জন্য আর সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, তাছাড়াও সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতেও ভালো লাগবে। নিরামিষ হলেও বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি বলে এর নিরামিষের মতো সেরকম যারা নিরামিষ পছন্দ করেন না কিন্তু ফ্লেভারের জন্য তাদেরও ভালো লাগবে। এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেওয়া যেত, তো আমার খুব একটা গরম মশলার গুঁড়ো পছন্দ করি না বলে দিলাম না। যেহেতু ঘি আছে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলে আরও লোভনীয় একটা ব্যাপার হতো। যারা পেঁয়াজ খেতে চান তারা পেঁয়াজ সর্ষের তেলে বা ঘিয়ে ভেজে এই মাখার মধ্যে দিয়ে ভাজলে খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে তাতে, এটা মোগলাই মোগলাই ভাব আসবে, খেতে ভালো লাগবে। আমার এই বড়াগুলো একদিকটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম। এইরকম মুচমুচে কাঁচা কুমড়ো কাঁচা আলুর বড়া।